কিন্তু না, সে আর ফিরে আসেনি। তবে এসেছিল এই পাহাড়ের পাদদেশে আজ থেকে অনেক বছর আগে, সন্তের জেগেরা সীমান্তবর্তী জেলা শেরপুরের প্রত্যন্ত একটি গ্রাম। কে এই অতিথি, কে এই কিশোরী, কে এই মায়াবিনী? যার বিরহের অনলে পড়ে স্বপ্নের মতোই বদলে গেল এক যুবকের জীবনের গল্প। হ্যাঁ, স্বপ্নের মতোই বদলে গেল। খেলাধুলা আর ঘোরাফেরাতে বিভোর হয়ে থাকা ছেলেটার জীবনেও এসেছিল প্রেম। চোখের ভাষায় কেউ যেন বলছে, আমি এসেছি তোমার, আমাকে তোমার করে নাও। যার সন্ধানে দিন থেকে রাত, সকাল থেকে সন্ধ্যা, কেবল এক পলক দেখার তীব্র ইচ্ছা। সে এক লজ্জা। এক অদ্ভুত ভালো লাগা, যার অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। বারবার ফিরে আসি অদ্ভুত একটা টান। কিভাবে বোঝাই তাকে যা বলতে চেয়েও পারিনি। আপু, ওই ছেলেটা কে? ও ও তো আমাদের এলাকার বিল্লাল ভাই। উনি কি প্রতিদিনই এদিকে আসে? না, ভাইয়া তো এদিকে আসে না। ও আচ্ছা। অপেক্ষার প্রহর যেন কাটছেই না। বলতে ইচ্ছে হয়, তবে সুযোগ নেই কাছাকাছি আসা। না বলা সব কথা লিখে এনেছি তাই রঙিন চিঠিতে। আমার লেখা প্রথম চিঠি, নাম না জানা একজনকে ঘিরে। সেই একজন যাকে আমি লিখে রাখতে চাই মনের দরজা, যার ছবি আঁকতে চাই ভালোবাসার রঙিন তুলিতে মনের ক্যানভাসে। তুমি সেই রমণী
যে আমার ঘুম কেড়ে নিয়েছ। রোদ খরার দেশে চাতক পাখি যেমন মেঘের জলের অপেক্ষা, দিনের পর দিন তোমার জন্য আমার অপেক্ষা ফুরাবে না কোনোদিন। আমাকে ভালোবাসা যাবে উত্তরের অপেক্ষা।